নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় দর্শনশাস্ত্র এবং দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ আমাদের আলোচনার বিষয় হল সিঁদুর। সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয়েছে। শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। সনাতন ধর্মে যে 16টি শৃঙ্গারের কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম হল সিঁদুর। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সিঁদুর কারা পরবেন, কারা পরবেন না এবং কেনই বা পরবেন, সিঁদুর পরার উপকারিতা বা গুণাগুণ কী, এবং সর্বোপরি সিঁদুর পরার সময় কোন কোন সতর্কতা অবশ্যই মেনে চলা প্রয়োজন। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনজনদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। এবার চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কথা আপনি নিশ্চয়ই জানেন, আমাদের হিন্দু শাস্ত্রের বিবাহের একটি অন্যতম রীতি বা নিয়ম হল সিঁদুর দান। আপনি হয়তো এই বিষয়টাও খেয়াল রেখেছেন যে অনেক সময় বিবাহের অন্যান্য রীতিগুলি পালন না করা হলেও সিঁদুর দানের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। সুতরাং সিঁদুর দানের প্রক্রিয়া যে কতখানি গুরুত্বপূর্ণ তা পরিষ্কারভাবেই জানা যায়। সিঁদুর দানের মধ্য দিয়ে নর ও নারী পবিত্র বিবাহের সূত্রে আবদ্ধ হয়। এরপর থেকেই শুরু হয় পারিবারিক জীবন, যা সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়ে থাকে। সুতরাং সিঁদুর দানের প্রক্রিয়া সমাজ গঠনে কতখানি যে ভূমিকা নিয়ে থাকে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এবং এই রীতি সম্পন্ন হওয়ার পরের দিন থেকেই আমাদের বাড়ির মা বোনেরা প্রত্যেক দিনই সিঁথিতে সিঁদুর পরে থাকেন। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, মূলত স্বামীর কল্যাণের জন্যই সিঁদুর পরে থাকে। তবে কেউ যদি ভেবে থাকেন কেবলমাত্র বিবাহের দিন একদিন সিঁদুর পরলেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তারা ভুল ভাবছেন। কারণ এরপরই শুরু হয় পরিবারের পথ চলা, যে কারণে বিবাহের পরের দিন থেকেই প্রত্যেক দিনই সদ্য কন্যা থেকে নারীতে রূপান্তরিত হওয়া নববিবাহিতা বধূকে তার কপালে ও সিঁথিতে অবশ্যই সিঁদুর দেওয়া প্রয়োজন। শুধুমাত্র পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি অথবা স্বামীর কল্যাণের জন্যই নয়, নিজের মঙ্গল ও উন্নতির জন্য বিবাহিতা মহিলাদের নিজের কপালের সিঁথিতে নির্দিষ্ট নিয়ম মেনে সিঁদুর দেওয়া দরকার। অথচ দুর্ভাগ্যের বিষয়, এই সিঁদুরের গুণাগুণ না জেনে আমাদের এই অত্যাধুনিক যুগে কিছু সংখ্যক মহিলারা সিঁদুর পরতেই চান না, বা পরলেও তা খুব সামান্য, অথবা সিঁদুর পরেন কিন্তু তা দেখা যায় না। সে সিঁদুর পরা বা না পরার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। সিঁদুর পরা কিন্তু একান্তই প্রয়োজন। বিশেষ করে মহিলাদের নিজেদের জন্যই সিঁদুর পরা প্রয়োজন। যাই হোক, যারা পড়তে চাইছেন না সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমাদের কারোর নেই। কিন্তু যারা পড়তে চাইছেন বা পড়ার ইচ্ছা প্রকাশ করছেন বা পড়ছেন, তারা অন্তত জেনে নিন যে প্রত্যেক দিন সিঁদুর পরলে আসলে কি হয়। আরও একটি বিষয় বলতে চাই, সিঁদুর যখন পরবেন তখন এই যে নিয়মগুলি আছে বা রীতিগুলি, সেগুলি অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমে আলোচনা করব সিঁদুর পরলে কি হয়। প্রথম কথা, আমাদের শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরলে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান করানো হয়, এমনটাই কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান দেওয়ার জন্য বিবাহিতা মহিলারা সিঁদুর পরেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় স্বামী স্ত্রী একসঙ্গে সুখে বাস করেন বলেই মানা হয়। মা লক্ষ্মীর কৃপা সম্পর্কে কোনো রূপ সংকট আসে না।
শাস্ত্র অনুযায়ী লাল সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। প্রাচীনকাল থেকে বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক, এনার্জির প্রতীক। লাল রঙকে প্রকৃতির সৃষ্টিকর্তা বলে মানা হয়। তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসাবে সিঁদুরকে প্রাচীনকাল থেকেই ধারণ করে আসছেন। নারীর কপালের সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে। শাস্ত্রমতে এই বিষয়ে উল্লেখ করা আছে যে স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে এবং তুষ্ট রাখতে বিবাহিতা মহিলাদের সিঁদুর পরা শাস্ত্রমতে উচিত। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক যে মত তা সব থেকে গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক মতে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরেন সেটি মাথার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে পিটুইটারি গ্রন্থি থাকে। মেডিটেশনে সাহায্য করে সিঁদুর, যে কারণে অনেক সময় বলা হয়ে থাকে মহিলাদের জন্য মেডিটেশন খুব একটা প্রয়োজনীয় নয়। যদি কপালে সিঁদুর থাকে তাহলে সেই মহিলার চিত্ত বা মন সর্বদাই শান্ত এবং স্থির থাকে। আর যে গৃহে বাড়ির প্রধান মহিলার মন বা চিত্ত শান্ত থাকে সেই গৃহে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এই কারণেই বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। এখানে কিন্তু পুরুষদের ভূমিকার কথা বলা হয়নি। হ্যাঁ, পুরুষদের ভূমিকার অপেক্ষা রমণীর গুরুত্ব সংসারে সবচেয়ে বেশি। তার মানে এই নয় যে পুরুষদের ভূমিকা, গুরুত্ব, দায়িত্ব কিছুই নেই। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না সংসার ধরে রাখতে নারীর ভূমিকা অনেকটাই বেশি। তাই প্রত্যেক দিন সিঁদুর পরার মধ্য দিয়ে মহিলাদের জীবনে যে নানান চাপ আসে সমস্ত চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে এই সিঁদুর। কারণ তার নার্ভকে মাথা ঠান্ডা রাখতে যথেষ্ট ভূমিকা গ্রহণ করে। সিঁদুরের মধ্যে থাকা মার্কারি ও টার্মেরিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়ো মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে এবং তার পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এবং একটা কথা নিশ্চয়ই অস্বীকার করবেন না, সিঁদুর পরার মধ্য দিয়ে নারী সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। তাছাড়া কপালের ঠিক মাঝখানে সূর্যালোক পড়ার ব্যাপারটা আটকাতেও সিঁদুর ব্যবহার করা হয়। কপালে সিঁদুর প্রয়োগের কিছু বিধি ও ফল নির্দেশ শাস্ত্রে প্রদান করে। জানা যায় তর্জনী দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায়, মধ্যমা দিয়ে পরলে আয়ু বৃদ্ধি হয়। কুমকুম চর্চার কেন্দ্রবিন্দুটি হল আজ্ঞাচক্র। এখানে সিঁদুর পরলে আত্মশক্তি বাড়ে। নারীকে শক্তি হিসেবেই জ্ঞান করে হিন্দু পরম্পরা। সিঁদুর তাদের আজ্ঞাচক্রে প্রদানের বিষয়টি সেই কথাটিকেই মনে করিয়ে দেয়। সিঁদুর সবসময় লাল পরা প্রয়োজন এবং স্নান করার পর শুদ্ধ বসনেই সেটি পরতে বলা হয়। আর হ্যাঁ, সিঁদুর যখন পরবেন তখন পূর্ব দিকে মুখ করেই পরবেন। যদি সম্ভব হয় আপনি বাড়ির আয়নাটিকে পূর্ব দিকে রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে পরবেন। সিঁদুর কিন্তু অবশ্যই সিঁথির মাঝ বরাবর দেবেন। আর পরার সময় সবসময় নিচ থেকে উপর দিকে টানবেন, কখনোই উপর থেকে নিচের দিকে দেবেন না, সেটা অমঙ্গল বলে বিবেচিত হয়। প্রতিদিন একবার হলেও সিঁদুর পরবেন আর তা পরার সময় কপালে টিপ পরতে ভুলবেন না, আর টিপটি যেন লালই হয়। যাই হোক, শাস্ত্র এবং বিজ্ঞান এই রীতিটি প্রশংসা করেছেন। আপনি সেটা মানবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। করুণাময় ঈশ্বর আপনার মঙ্গল করুন।